যদি প্রবাবিলিটি না থাকে তখন সূত্র হচ্ছে সাবমিশন r আরআই বাই এন আই ভাগ n। খাতায় লেখো সবাই। সামেশন আরআই বাই লিখছি স্যার। এখানে কয়টা সিকিউরিটি? দুইটা তিনটা। দুইটা। ও দুইটা সিকিউরিটি এ তিন, সিকিউরিটি বি। ঠিক আছে। জি স্যার। মানে আমরা প্রথমে এক্সপেক্টেড রিটার্নটা বের করি নাকি? জি স্যার। এক্সপেক্টেড রিটার্নের সূত্র কি? এটা কিভাবে প্রকাশ করে? ই আর বা এক্স বার একই কথা। এটা যেহেতু সিকিউরিটি এ, তাহলে আমি এ দিতে পারি না? জি স্যার। অথবা আমরা এটা কাজ করতে পারি, উপরে আমরা লিখি সিকিউরিটি এ সিকিউরিটি এই লিখলাম। এক্সপেক্টেড রিটার্ন বের করবো এখন। এক্সপেক্টেড রিটার্ন সূত্রটা কি? প্রবাবিলিটি দেওয়া না থাকলে সাবমিশন আরআই বাই এন আড়াই ভাগ এম। ঠিক আছে। জি জি স্যার। স্যার। এখন প্রত্যেকটা আড়াই গ্রুপ করবো আমরা কিভাবে দেখো। আমরা তো এটা করবো না? জি জি স্যার। স্যার। পার্সেন্ট মানে কি? 5 0.25 প্লাস 12%, 22% মানে কি? 0.22 প্লাস 19% মানে কি? 9। এখন n এর মান কত হবে? n এর মান কত হবে? এখানে বছর কয়টা? 1 2 তিন বছর থাকবে। অথবা এখানে সংখ্যা কয়টা? 1 2 3। 3 এই কারণে আমরা কত লিখবো? 3। 3 ঠিক আছে। এখন আমরা ক্যালকুলেটরে সব যোগ করি। 0.66 করে কত আছে? 0.66 এটারে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 0.22 অথবা 22% 0.22 or 22%। এইটা সবাই বুঝতে পারছো? স্যার এটা তো জি আমরা স্যার। করছি, গেল ক্লাসে বাড়ির কাজ দিছিলেন। হ্যাঁ, গত ক্লাসে বাসার কাজ দিছিলেন, আমরা করছি স্যার। তো এটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করাই নেই, ঠিক না? না স্যার, করার নেই। এটা আমরা এখন এভারেজ রিটার্ন বের করেছি নাকি? এভারেজ। এভারেজ রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্ন একই কথা। জি স্যার। যে প্রশ্ন বলছো না ক্যালকুলেট এভারেজ রিটার্ন, জি স্যার, এটা বের করছি তো। তাহলে এটা এখন আমরা বের করলাম নাকি? এরপরে বলছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে না? জি। জি স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র হলো, এটা কি দ্বারা প্রকাশ করে? সিগমা না? সিগমা। 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 এই রুট ওভার দিয়া আমরা কি করব? এই 0.25 মাইনাস 0.22 স্কোয়ার, বুঝছো? প্লাস 0.22 নাকি? জি স্যার। মাইনাস 0.22 তার স্কোয়ার প্লাস, মানে এই যে দেখো এই 25 থেকে একবার বাদ দিব, এইটা 0.22 নাকি? এটা স্কোয়ার দিব। আবার এই এই দেখো এই 22 থেকে এই 0.22 মাইনাস করবো, সেটাকে স্কোয়ার দিব, প্লাস থাকে কি 19।
হ্যাঁ স্যার 19 সবগুলা থেকে ছেলেদের থেকে 22কে মাইনাস করবো। পয়েন্ট 19 মাইনাস 0.22 নাকি? জি স্যার। কোনটা থেকে 0.22 মাইনাস করেছি? কোনটা থেকে? এই যে এগুলো থেকে, এই যে 25%, 22%, 19% এগুলো আছে না? এই দেখো, জি স্যার। 25 থেকেও 0.22 মাইনাস করবো, 22 থেকেও 0.22 মাইনাস করবো, 19 থেকেও 0.22 মাইনাস মাইনাস মানে করবো। স্কোয়ার করবো। আর নিচে কি লিখবো? সূত্রের n-1, n-1। এন 1। মাইনাস তো আমরা এগুলো সবগুলো করি, করার পরে n এর মান তো 3 না? জি জি স্যার। স্যার। -1, তাহলে এগুলো একটা কাজ করো, 0.25 মাইনাস 0.22 কত হয়? 24.78। এটাকে মানে স্কোয়ার করছো? না, বুঝতে করিনি। 0.25 থেকে 0.22 গেলে মাইনাস কত থাকে? 25 0.22, না, থ্রি 0.25 মাইনাস 0.22 কত থাকে? থাকে স্যার। হ্যাঁ, স্যার থ্রি পয়েন্ট প্রথমটার কথা বলতেছি। পয়েন্ট 03। 0.25 0.03, মাইনাস 0.22 এই দেখো, পয়েন্ট জিরো স্যার থ্রি থাকে না? 0.03 এটাকে বর্গ করো, এটাকে স্কোয়ার করো, কত থাকে? কত হয়? স্যার আমারটাতে আসে 9 × 10 +1 দিলে প্লাস স্যার ওয়ান জিরো দিয়ে সমান দাও, স্যার প্লাস ওয়ান জিরো দিয়ে জিরো সমান নাইন দাও, আছে। প্লাস ওয়ান দিয়ে সমান দাও। স্যার +1 দিয়ে সমান দেওয়ার পর আসছে 0.009 তিনটা হ্যাঁ, জিরো তারপর 9। ওই ওয়ান বাদ দিয়ে হিসাব করবা, ঠিক আছে? জি স্যার। এবার দেখো, 0.22 থেকে 0.22 বাদ গেলে তো শূন্যই থাকে, এটা যত দিয়ে বর্গ করো নাকি? হ্যাঁ জি স্যার। স্যার। এবার একটা কাজ করো, 0.19 থেকে 0.22 মাইনাস করো, এটাকে বর্গ করো। 0.1 স্যার মাইনাস 0.009। ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। 0.0018 না, নাকি 0.00018? হ্যাঁ, 0.009। আরে দুইটা যোগ করলে কত হয়? এটা ও হ্যাঁ, পয়েন্ট 9, জিরো জিরো ওয়ান এইট 0.009। হ্যাঁ, কত থাকে বলো? স্যার উপরে তিনটা যোগ করলে তো ও পয়েন্ট আছে ভুলে গেছি। পয়েন্ট জিরো 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 ওয়ান এইট ওয়ান এইট হ্যাঁ, স্যার উপরে 0.018। ওখানে কত হয় পরেরটা? ওই যে 0.19 থেকে 0.22 মাইনাস করার পরে, বর্গ করার পরে ও .009 আসছে। 0.09 স্যার। 0.00। 0.9 না, তাহলে এইখানে কত হয়? 0.0009 হবে না 0.009 হবে? স্যার দুই ওটাই 3.09। 0.009, তো যোগ করলে কত হয়? যোগ করলে হয় স্যার 0.0018। এটারে 2 দিয়ে ভাগ করো, 3 থেকে 1 গেলে 2 থাকে না? জি স্যার। কত? 0.009। 0.009। 09। এটাকে রুট ওভার দিয়ে এটা করো, দেখি কত হয়। রুট ওভার 0.009। 0.03। হ্যাঁ,
0.03 0.03 3 নাকি? জি স্যার একটা হয়ে গেল নাকি? একটা বুঝতে পেরেছো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? জি জি স্যার স্যার এবার বের করতে বলতে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স মানে সিবি। তো সিবি বের করবো কিভাবে বলো তো? সিবি সূত্র কি? স্যার উপরে এস এসডি এসডি ইন্টু সিগমা বাই এক্স বার রিটার্ন। সেটা হবে না তাহলে এসডির মান আমরা এইমাত্র পেলাম 0.03 নাকি? আর এক্সপেক্টেড রিটার্নের মান হচ্ছে 0.22 না? জি স্যার। Into 100 কত হয়? সিবি কত? 0.03 ভাগ 0.22। 0.1363 পয়েন্ট 1363 13636363634 1363 তেও হয় যেহেতু আবার 6 আছে না? জি স্যার তাহলে একটা কাজ করতে পারি আমরা। কি কাজ করতে পারি? 13.64 লিখতে পারি মনে হয় নাকি? জি স্যার তাহলে আমরা দেখো এভারেজ রিটার্ন বের হয়েছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়েছে, কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স অফ বের হয়েছে নাকি? জি স্যার জি স্যার। এবার সিকিউরিটি এর সবগুলো বের হয়েছে নাকি? জি স্যার। তোমরা এখন সিকিউরিটি বি করো। সিকিউরিটি বি করো দেখি। এই 6 নম্বর প্রবলেমটা এখানে কিন্তু প্রবাবিলিটি দিয়ে আছে নাকি? জি স্যার একটা বিষয় খেয়াল রাখবা, ভেরিয়েন্স বের করা ছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যাবে না, ঠিক আছে? এখানে ভেরিয়েন্সটা বের করতে বলছে সি নম্বরে, তার আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, কিন্তু না আমরা আগেই ভেরিয়েন্স এর মান বের করবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? জি স্যার স্যার আরেকবার বলেন মানে ভেরিয়েন্স ভেরিয়েন্স ছাড়া তো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের ডেভিয়েশন করা বের যায় না। করতে দেখো ভেরিয়েন্স এর সিম্বল হলো কি? সিগমা স্কোয়ার না? জি স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিম্বল কি? শুধু সিগমা। সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা সূত্র কি? ভেরিয়েন্স কে রুট ওভার করলেই কি পাওয়া যাবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মান পাওয়া যাবে। এই কারণে আগে আমরা কি বের করব? ভেরিয়েন্স এর ভেরিয়েন্স মান বের বের করব। করতে হ্যাঁ বুঝছি স্যার তো দেখো আমরা আগে ঘর করব নাকি? আমরা তো জানি কিসে এই রিটার্ন কে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা আড়াই আর প্রবাবিলিটি কে কি দ্বারা প্রকাশ করি? পিআই পরে আর এর সাথে কি করি? আড়াই সাথে আড়াই পিআই গুণ হ্যাঁ আড়াই গুণ সাথে করে আড়াই করি
আড়াইয়ের সাথে পিআই গুণ পিআই গুণ পিআই গুণ করি, এই না? জি জি স্যার। স্যার। তারপরে কি করি? তারপরে আড়াই মাইনাস আড়াই মাইনাস একবার এক্স বাই এবার পার টু পিআই। এই আড়াই মাইনাস একবার এক্স বাই পাওয়ার টু আর টু গুণ পিআই। পিআই, এই তো জি স্যার। এখানে বসে। পিআই না? জি এই তো জি স্যার। কি এটা? স্টকে বুঝতে পারছো? জি স্যার, এতটুকু। আমরা এভাবে করবো নাকি? জি। এখানে স্টক কয়টা? এখানে ও প্রশ্ন প্রশ্ন দেখো না, স্টকে এই যে স্টকে আর স্টক বি নাকি? জি স্যার, 1 2 3 4। স্টকে স্টক বি একই ভাবে নাকি? জি স্যার। বোঝা গেছে? জি স্যার, হচ্ছে তো। বোঝা যাচ্ছে? হুম? দেখা যাচ্ছে? তোমরা কথা বলো না কেন? স্যার, জি হয়েছে। স্যার। হ্যাঁ জি স্যার। বলো, সূত্র বুঝছো কিনা আমি কিভাবে সাজিয়েছি? জি স্যার, এরকম তো আমরা আরেক নিয়মে করছিলাম, বুঝছি স্যার। তো রেসপন্স করতেছো না তো তোমরা। স্যার আমার এদিকে বিদ্যুৎ নাই তো ফোনের ডাটা অনেক ডিস্টার্ব করে। হয়েছে? বুঝলাম না। স্টকের আড়াইগুলো আমি নিয়ে আসি। ওকে, 0.25 না? জি স্যার। 0.28, 0.26, 0.30।
এইগুলো কত হবে? 12, 0.14, 0.16, 16, 0.18। 0.18 বুঝতে পেরেছো? জি জি স্যার। হ্যাঁ, জি স্যার। আমরা এটা গুণ করবো নাকি? জি স্যার। জি স্যার। 0.30 মানে 03। 0.03, এটা 0.0392, 0392। জি স্যার। 0.0416, তারপর একটা 0.054 নাকি? জি স্যার। কিভাবে করেছি, এটা গুণ করেছি আর কি। এটা গুণ এটা, কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। নাইম, তুমি কথা বলতেছো না কেন? এটাও বোঝো না? নাইম নেই, এই যে নাইম আছে। জি স্যার, বুঝছি এই পর্যন্ত। এখন এটাকে আমরা যোগ করব কিভাবে? যোগ করলে কত হয়? 0.1648। 0.054 বুঝেছো? যোগ জি স্যার। 0.1683 0.3296। এটা হ্যাঁ, কোনটা বলো? 1648 হয়েছে স্যার। ঠিক আছে। জি স্যার হয়েছে। স্যার এই জায়গায় দুটো আবার একটু বুঝান, ওই দিন আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এই জায়গাতে আরেকটু বুঝান, ওই দিন আমি বুঝতে পারিনি ভালো করে। কোন জায়গাটাকে? কোন জায়গায়? এই যে যোগ করলেন না, হ্যাঁ, তারপরের দিকে। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ, এই পর্যন্ত বুঝছি। এইখানে তো যোগ। এই যে দেখো, আরআই গুণ পিআই সমান সমান এই 03 এসছে। হ্যাঁ আবার প্রত্যেকটা আরআই রে পিআই দ্বারা গুণ করে এখানে বসিয়েছি, স্যার, এই পর্যন্ত বুঝছি। সবগুলো যোগ করছি। এবার আসো, ক্যালকুলেটর ধরতে হবে, এছাড়া হবে না। জি স্যার। ক্যালকুলেটরে ধরো, এই যে প্রত্যেকটা আরআই থেকে এই কি বাদ বাদ দিব, এক্স বার বাদ দিব। এটার নাম কি? এটা তো এক্স বার। হ্যাঁ, এক্স বার। এটার নাম কি? 0.2 একবার পয়েন্ট 25 মাইনাস এটার নাম কি? এক্স বার। এক্স বার। এই এক্স বার। হ্যাঁ, এক্স বার। এক্স বার সমান সমান, তাহলে একটা কাজ করো, এই যে আরআই মাইনাস এক্স বার, তো ক্যালকুলেটরে ধরো 0.25 মাইনাস 5 মাইনাস 0.1648 স্যার আছে। 0.1648। 0.0852 পাওয়ার 2। বুঝছো? জি স্যার। যা এসছে সেটাকে পাওয়ার 2 দাও। দিছি দিছো? স্যার। জি স্যার। ইয়া, সাদিয়া, তুমি বুঝতেছো? জি স্যার। আবার গুণ দাও। 0.12 দিয়ে গুণ দিছি স্যার। গুণ পিআই 0.12 কত হয়? আছে 0.00087108848। 0.000871848। 8710848। দেখো বুঝতে পারছো কিনা, সাদিয়ার কেটে এসছে কিনা দেখো। স্যার দেখতেছি। স্যার আমার মানে এখানে আসলেই সংখ্যাগুলো মিলাইতে পারি না।
তখন তুমি +1 দিয়া তুমি সঠিক রেজাল্ট করবা, ওই ওয়ানটা বাদ স্যার দিয়া ভুল করবা। বলতেছি এই যে প্রথমে RI মাইনাস এক্স বার দেওয়ার স্কোয়ার দেওয়ার পরে আমার যখন বলছে তখন +1 দিলে যে সংখ্যাটা আসে ওই সংখ্যাটার সাথে PI না যখন না গুণ সেই করি সংখ্যাটা তখন মিলে না। না সেই তখন +1 দিবা আবারও। তুমি একটা কাজ করবা, তুমি যখন দেখবা যে ওই উল্টা পাল্টা রেজাল্ট আসে, ধরো তুমি ক্যালকুলেটর ধরো, আমি বলতেছি, জি স্যার। লেখো 0.25 0.25 মাইনাস মাইনাস 0.1648 লিখছি স্যার এটা। কত এসছে? স্যার এটা আসছে 0.0825 52। 52। শোনো, আমি বারবার বলতেছি তোমরা সবসময় পয়েন্টের আগের শূন্য উচ্চারণ করবা না। জি স্যার। 0.0852 এটা বলবা, ঠিক আছে? জি স্যার। এবং এটাকে পাওয়ার দাও, স্কোয়ার দাও, কত হয়েছে? স্কোয়ার টু স্যার এটা দিলে আছে 7.2590 না, ভুল তারপরে ইন্টু এসছে, দেবো। ভুল এসছে, জি ভুল স্যার। এসছে, তাহলে +1 দিয়ে সমান দাও। +1 দেওয়ার সমান দেওয়ার পরে আছে 00 ওয়ানটা বাদ দাও, 7। ওয়ানটা বাদ দিয়া 00 পয়েন্ট 00 জি স্যার। পয়েন্ট ডাবল পয়েন্ট জিরো 725904। হ্যাঁ 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 মিলছে, হ্যাঁ। তারপরে হ্যাঁ, এটারে গুণ দাও 0.12 দ্বারা। 12। স্যার এই যে আছে 0.120871। এটা +1 দাও, আবার +1 +1। দাও, দিয়ে সমান দাও। স্যার কত আবারও এসছে? আছে 0.120817 আরে না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো, আমি বলি। লেখো, ক্যালকুলেটর ধরো। জি স্যার। 0.0072 0.0072 59 04 5904 গুণ গুণ 0.12 0.12। কত এসছে? স্যার এখন হচ্ছে মানে ভুল আসছে স্যার এখন হ্যাঁ, +1 দিয়ে সমান দাও। +1। স্যার এখন ঠিক আছে। এবার বুঝছো? যেটা মানে স্যার হ্যাঁ, আলাদা ভাবে উঠাই করলে ঠিক হয় কিন্তু একসাথে করলে আর হয় না। একসাথে করবা না, তোমার ক্যালকুলেটরে একসাথে ফাংশন, হবে না তো। তোমার বুঝছি ক্যালকুলেটরে স্যার এখন। ফাংশনের সমস্যা আছে, ঠিক আছে? বুঝছি স্যার। তাহলে এইভাবে পরেরটা করো। তারপরে বের তারপরেরটা করছি। ঠিক আছে স্যার। তারপরে এটাতে 0.001857946 আসছে। 0.00 1857946। 9456 হবে না? না 946 হয়েছে আমারটা। এরপরেরটা বলো, কয়টা কত আসছে স্যার? তুমি বলো, আমি কিভাবে বলবো? তো তারপরে আছে 0.0014 হ্যাঁ 500 হ্যাঁ 864। তারপরেরটা বলো। তো তারপরে প্রথম কি 0.3 লেখা না 0.3? আরে জিরোর আর উচ্চারণ পয়েন্ট পয়েন্টের আগে জিরো 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 উচ্চারণ থ্রি করবে না। টু নাইন জিরো টু টু সেভেন 90227। 0.03227। এবার সব যোগ করলে দেখো কত হয়।
কত হয়? সিগমা স্কোয়ার মানে ভেরিয়েন্স নাকি? ভেরিয়েন্স সমান সমান কত হয় সবগুলো যোগ করলে? স্টকেরটা পারলে বিটাও পারবা নাকি? স্যার আগেরটার মতো আবার বলো। +1 দিছিলাম, তারপরে আসছে 0.007469344। হ্যাঁ হয়েছে, গুড, মিলে গেছে। তাহলে দেখো আমাদের প্রশ্নে আমাদেরকে চাইছে এক্সপেক্টেড রিটার্ন, এটা বের করা শেষ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারিনি, কিন্তু ভেরিয়েন্স বের করেছি আমরা নাকি? জি স্যার। জি ভেরিয়েন্স বের স্যার। করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে নাকি? এখন আমরা তাহলে এই ভেরিয়েন্স তো বের করছি নাকি? এখন জি স্ট্যান্ডার্ড স্যার। ডেভিয়েশন বের করি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র কি? এসডি না? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সংক্ষেপে না, বা সিগমা। হ্যাঁ, এটা সূত্র কি? রুট ওভার ভেরিয়েন্স। ভেরিয়েন্স কি দ্বারা প্রকাশ করে? সিগমা স্কোয়ার দিয়া নাকি? তো সিগমা স্কোয়ারের মান কত? 0.007 4693444। 9344। এবার ক্যালকুলেটারে রুট ওভার লিখে এই মানটা লিখে সমান সমান দাও, কত হয় দেখো। কত হয়? 0.086425366। তাহলে সংক্ষেপে কি লেখা যায়? আবার লেখো তো, মনে হয় ভুল হয়েছে, দেখো তো। 0.08, 086 086, 0.086 425366। 4253। এই তো হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটার নাম কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত মান। এটার মান হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে কি তোমরা বুঝেছো? জি জি স্যার। স্যার, বুঝলাম। হুম, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান হচ্ছে এটা না? তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের হয়ে গেল। হ্যাঁ, জি স্যার, বেরোছে। তো এরপরে বলতে কি কোভেরিয়েন্স বের করতে নাকি? জি স্যার। শোনো, কোভেরিয়েন্স বের করতে হলে কিন্তু তোমার এইটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে।